মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এসি কিনে ফেললাম। পাকিস্তানে এত বেশি গরম, এই গরমে আসলে সহ্য করা একদমই মুশকিল। সো ফাইনালি বাসার জন্য একটা এসি কিনে আনলাম। 3 বছরের আমার বিবাহিত সংসারে এই ফার্স্ট আমরা এবার এসি কিনলাম। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ছোটো ছোটো খুশি আসলে সংসারের জন্য অনেক বড় কিছু বয়ে নিয়ে আসে। আমার বর আমাকে এসি গিফট করেছে, আমি তো ভীষণ খুশি, কারণ আমার বর আমাকে এত বেশি ভালোবাসে। তাই হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ তোমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমার বর আমার জন্য সুন্দর একটা এসি কিনে নিয়ে এসলো বাজার থেকে, আর আমি তো ভীষণ পরিমাণে খুশি। হঠাৎ করে এভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবতে পারিনি। আসলে পাকিস্তানে 48 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা চলছে, যেটার কারণে আসলে আর এসি ছাড়া সম্ভবই হচ্ছে না। গত 2 বছর যেভাবে কাটিয়েছিলাম, বাট এই বছর মনে হচ্ছে এসি ছাড়া একেবারেই মুশকিল। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তোমরা জানো যে এই বছর কিন্তু ইউরোপের দিকেও প্রচুর পরিমাণে গরম পড়েছে, যেখানে কখনো গরম পড়ার কথাই না। তো যাই হোক, পাকিস্তানের এত গরমে কি করবো, এখন এসিটা কিনে আনার পরে আমরা আনবক্সিং করতেছিলাম। এটা হচ্ছে হায়ারের একটা এসি। হায়ার তোমরা ভালো করে জানো যে হায়ার আসলে খুব ভালো একটা কোম্পানি, ব্র্যান্ডের। সো হায়ার হায়ার আমরা সবসময় কিনি। আমার বাসায় যা যা জিনিস আছে, টিভি থেকে শুরু করে সব কিছু হচ্ছে হায়ারের। তো দেখো, আমরা একটু একটু করে বের করছিলাম হায়ারের এসিটা। আর এসিটা হচ্ছে আমারটা 1.5 টন। যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই বুঝতে পারবে এটা 1.5 টনের একটা এসি হায়ারের। তো অনেক বেশি খুশি ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল যে সংসারে ছোট ছোট জিনিস আমরা অল্প অল্প করে কেনা স্টার্ট করেছি। যদিও আমাদের বাসার সব কিছু আমরা এখনও কিনতে পারিনি। তো এটা তোমরা ভালো করে জানো যে সব কিছু আসলে কিনতে একটু সময় লাগবে। যেরকমভাবে আমাদের সামর্থ্য হচ্ছে আমরা সেভাবেই কিনছি, যেহেতু আমরা দুজন মানুষ। সো মিলে মিশে সুখে দুঃখে আমরা এইভাবে আমাদের সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার ট্রাই করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে বলেই হয়তো বা এখন একটা এসি কিনতে পারলাম। এরপরে হয়তো বা আরও অনেক ভালো ভালো কিছু আরও যা যা লাগবে আমরা কিনতে পারবো। তো ধীরে ধীরে সব কিছুই হবে। যারা যারা আমাদেরকে বলো যে বাসাটা সুন্দর করে সাজাও, আরও ফার্নিচার নাও, দেখো বাসা সুন্দর করে সাজাতে ফার্নিচার কিনতে টাকার প্রয়োজন হয়। সো আস্তে আস্তে সব কিছুই হবে। আর আমার হাজব্যান্ড খুব বেশি বড় লোক না বা খুব বেশি প্রভাবশালী ব্যক্তিও না। সো আমাদের সব কিছু করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে সবই হবে। তো যাই হোক, আমাদের এসিটাকে এখন আমরা আনবক্সিং করতেছিলাম। খুবই সুন্দর দেখো। আর আমাদের রুমটা অনেক ছোট, তারপরেও আমরা 1.5 টনের এসি নিয়েছিলাম, কারণ এখন 1 টনের এসি যদি কিনতাম তাহলে আবার যদি নতুন করে বাসা বানানো হতো তাহলে সমস্যা হতো। 1.5 টনই দরকার। আর 1.5 টন মনে হয় সব থেকে একটা বাসার জন্য পারফেক্ট, তাই আমরা নিয়েছি। এই দেখো, সো এসিটাকে আমরা এখন খুলছিলাম। আমার তো খুশির একদম সীমা ছিল না যে বাসায় আমার একটা এসি চলে এসছে। আমার সব থেকে খুশির ব্যাপার ছিল এটা। আমার মনে হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অ্যাচিভ আমি পেয়েছি এসির মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ এসিটাকে আমার বর সুন্দরভাবে আনবক্সিং করতেছিল। এসিটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার বর আর আমি খুবই মিলেমিশে সংসার করি, বিকজ আমরা সব কিছু মেনটেন করে চলি। আর আমাদের সংসারের খরচ বাবদ যা যা হয় সব কিছু আমরা এভাবেই মিউচুয়ালি চলার চেষ্টা করি। এরকম না যে হুট করে যা হবে তাই খেয়ে ফেলবো, বা হুট করে আমাদের এখন শপিং করতে হবে। আমাদের লাইফে শপিং থেকে বেশি ইম্পর্টেন্ট হয় আমাদের বাসার জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিস কেনা। আমি ঠিক এমনই একটা মেয়ে। পাকিস্তানে আসার আমার 3 বছর প্রায় হয়ে গেছে অলমোস্ট। তো এই 3 বছরে আমি খুব বেশি কিন্তু দামি ড্রেস আপ কিনিনি, কারণ আমি এগুলো পছন্দ করি না, বা সোনার জিনিসপাতি যেটাকে বলে। আমি খুব নর্মাল জীবনযাপন করতে পছন্দ করি, তাই করছি। আর আস্তে আস্তে করে আমাকে আল্লাহ সবই দিচ্ছেন, যা যা আমি জীবনে চেয়েছিলাম। সো এসি হচ্ছে প্রথমবার আমরা লাগাচ্ছি। আর আমাদের বাসায় আরও 2টা এসি আছে, যেটা আমার শাশুড়ি মা ইউজ করে আর আমাদের দোকানে ইউজ করা হয়। তো যাই হোক, সেগুলো তো আর আমার জন্য না, আমার জন্য পার্সোনালি এখন একটা কেনা হলো। আর রুমে এসি না থাকলে একেবারে খুবই সমস্যা হয়। যাই হোক, কিনে ফেললাম। তো দেখতেই পাচ্ছ আমার বর এটাকে আনবক্সিং করতেছিল, দেখতেছিলাম। এরপরে আমাদের বাসায় মিস্ত্রি আসবে, যাকে দিয়ে আমরা এসিটাকে ফিট করাবো। এসিটা এখনও ফিট করাইনি, মাত্র দোকান থেকে আনা হয়েছে। দেখতেই পাচ্ছ আমি ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে কি, আমার বর আমাকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আমার সকল আবদার পূরণ করে, যতটুকু সম্ভব চেষ্টা করে। আর ওই যে বললাম, আমি আনুষঙ্গিকভাবে সোনার গহেনা বা এই টাইপের জিনিস বা দামি দামি ড্রেস তোমরা আমাকে দেখোনি পরতে, আমি এগুলো পছন্দও করি না। আমার যেগুলো জীবনে দরকার হয় আমি ঠিক সেগুলোই কেনার চেষ্টা করি। যেমন দেখা যায় আমার কাছে 100 রুপি থাকলে আমি সেটাকে জমা করে আমার প্রয়োজনীয় কোনো জিনিস কেনার চেষ্টা করি। সো এটাই হচ্ছে আমি খুব বেশি বিলাসিতা জীবন পছন্দ করি না, বা শপিংয়ের ব্যাপারটা তো একদমই আমার কাছে আনপছন্দ। আমি এটা একদমই পছন্দ করি না। আমার যা যা লাগে আমি তাই তাই সবসময় কিনি। হয়তো এখন অনেকেই আমাকে বলে যে তুমি পাকিস্তানে থাকো, একটু দামি দামি ড্রেস কিনবা, এটা ওইটা কিনবা, কিন্তু না, ওইটা আমার পছন্দের মধ্যে পড়ে না। আমার পছন্দের মধ্যে পড়ে আমার সংসারের জিনিস কী কী কিনবো আমি তাই। তো যাই হোক, আজকে আমার মনটা বেশি খুশি। আর আমি ভাবলাম যে আমার খুশিটা আমি সবার সাথে শেয়ার করি। আর পাকিস্তানে বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে, এটা পাকিস্তানে যারা থাকে ঠিক তারাই আন্দাজ করতে পারবে যে এখানকার গরমের তাপমাত্রা কত। আমি জানি যে এবছর বাংলাদেশে হয়তো বা গরম পড়েছে, বাট আমার মনে হয় পাকিস্তানের তুলনায় কিছুই না।
একটা কথা খুবই মনে পড়ে, যখন আমি পাকিস্তানে এসেছিলাম আজ থেকে প্রায় অলমোস্ট 3 বছর আগে, অনেকে আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল যে পাকিস্তানে যাচ্ছ 6 মাস থাকতে পারবে না, 3 মাস থাকতে পারবে না, তোমার সংসারের গ্যারান্টি আমি 3 মাস দিলাম, তোমার সংসারের গ্যারান্টি আমি 6 মাস দিলাম। অনেকেই এমন টিকটক থেকে শুরু করে আমার ইউটিউবে, ফেসবুকে সব জায়গাতে একই কমেন্টস করতো যে আমি নাকি পাকিস্তানে আসার পরে সংসার করতে পারবো না। আসলে কারো সংসারের গ্যারান্টি কেউ কখনো দিতে পারে না, এটা সত্যি কথা। একটাবার ভাবুন তো, আপনারা একটাবার ভাবুন, মানুষ কতটা খারাপ হলে একটা মানুষের সংসারের খারাপ দিক নিয়ে সবসময় কথা বলে, একটা মানুষের ডিভোর্সের অপেক্ষা করে। আমাদের সমাজের কিছু মানুষ ছিল এরকমই, যারা মানুষের ডিভোর্স দেখে, সংসার ভাঙা দেখে খুব বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা দেখলো যে আমার 6 মাস 3 মাসের গ্যারান্টি দেওয়ার পরে আমি অলমোস্ট 3 বছর পাকিস্তানে সংসার করছি, আর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে আমি ভীষণ সুন্দরভাবে বসবাস করছি, খুব ভালো আছি। একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে আমার সংসার, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর আসলে একটা ব্যাপার কি, কারো বদদোয়াতে কখনো কোনো কিছু আসে যায় না, আর যারা বদদোয়া দেয় দিন শেষে তারাই কিন্তু মানুষের বিপদে পড়ে। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো আছি আর থাকার চেষ্টা করতেছি, ইন ফিউচারে এইভাবেই থাকবো। আর আমি যদি ভালোভাবে সংসার করি, আমার হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকি, এখানে আমার মনে হয় না যে কেউ কিছু বলুক বা না বলুক, এটাতে আমার কোনো কিছু আসবে বা যাবে। তো যারা আমাকে বলতো 3 বছর 3 মাস সংসার করবে, 6 মাস সংসার করবে, তারপরে ছেড়ে চলে আসবে, এখন তারা কোথায় গেল? এখন তারা কিছুই বলছে না। যাই হোক, এভাবে না বললে মানুষকে সবসময় ভালোভাবে দেখার চেষ্টা করবেন আপনারা সবাই, কখনো কাউকে হিংসা করবেন না। তো আমি আমার লাইফ নিয়ে যতটা হ্যাপি, এতটা হ্যাপি আপনারাও থাকেন, দোয়া করি আরও বেশি হ্যাপি থাকেন, প্রতিটা মানুষ তার নিজের জায়গাতে সুখে থাকুক। তো যাই হোক, এসিটাকে আমি প্রথমবার ছুঁয়ে দেখছিলাম, আমার খুব ভালো লাগছে। এটা আমাদের কষ্টের টাকায় কেনা একটা জিনিস, এসি অবশ্যই অনেক দামি জিনিস, এটা কষ্টের টাকা দিয়ে কেনা হয়, অবশ্যই আমি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি, জমিয়ে জমিয়ে। এটার প্রতি আমার অনেক মায়া ভালোবাসা, আর আমার খুব ভালো লাগতেছে যে আল্লাহ তালা আমাকে দিয়েছে, সব কিছুই আসলে আল্লাহর দান। তো যাই হোক, আমি প্ল্যান করেছিলাম বাংলাদেশে যাবার, বাংলাদেশে এই মুহূর্তে আর যেতে পারছি না, কারণ আগে আমি এখানে আমার সংসারটাকে সেট করে নিব, তারপরে দেন আমি বাংলাদেশে যাব। যারা যারা আমাকে বলো যে বাংলাদেশে কবে যাবে, সো বাংলাদেশে একটু লেট হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার বর অলরেডি সব কিছু খুলে ফেলেছে, আর ঘরে এত গরম, এত গরম। আমার বরের হাত দেখে তোমরা বুঝতে পারছো যে হাতটা কতটা ঘেমে গিয়েছে, আর ও একটু মোটা, এর কারণে ওর হাত হাত পা শরীর খুব জলদি ঘেমে যায়, দেখতেই পাচ্ছ। আমি আমার বরকে বলতেছিলাম, বাস সাবাস সাবাস, তুমি অনেক ভালো একটা কাজ করেছো আমার জন্য, আমি অনেক হ্যাপি হয়েছি। তো আমার বর বলতেছে, তোমার খুশিতেই আমার খুশি, আমি বাইরে কাজ করি, আমার এসি না হলেও চলবে, কিন্তু তুমি বাসার মধ্যে থাকো, তোমার আসলে এসিটা খুবই দরকার। আর আমার যেমনই হোক, এটাই আসলে হাজব্যান্ড আসলে এরকমই হয়, যে নিজের কথা না ভেবে কিন্তু আগে ভাবে নিজের ওয়াইফের কথা। তো যেমনটা আমার বর ভাবে, সবার বর কেমন আমি জানি না, বাট আমার বর সবসময় সব কিছুর আগে আমার কথা চিন্তা করে, সবসময় বলে যে আমি তোমাকে বাংলাদেশ থেকে এনেছি, এত দূরের থেকে এনেছি, সো তোমার খুশিটা আমাকে দেখতে হবে। কখনো ভাবি না যে এরকম একটা মানুষের সঙ্গে আমি আমার লাইফটা কাটাতে পারবো, আমি কখনো আসলে ভাবিনি। তবে আমার বর সত্যি খুবই মাটির মানুষ, সহজ সরল মানুষ, জীবনে যা কিছু করতেছে বিয়ের পর থেকে সব কিছু আমার জন্য, সব কিছু। তো এসির রিমোটটা এই যে চালিয়ে দেখতেছিলাম। তাই হোক, আমাদের এসিটা এখনও তো লাগানো হয়নি, মিস্ত্রি যখন আসবে তখন লাগাবে। দোকান থেকে আসলে যারা সেট আপ করে তাদেরকে বলা হয়েছে, তো তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এরপর আমাদের এসিটাকে সেট আপ করে দিয়ে যাবে। এত এত গরম, মাই গড, আর বলার বাহিরে প্রতিদিন কন্টিনিউ 48 ডিগ্রি 47 ডিগ্রি 50-এর সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে আমাদের। তো আমরা জানি যে আমাদের কতটা কষ্টের মধ্যে দিয়ে এই জীবনটা পার করতে হচ্ছে। আর এখন যে জামানাটা চলে এসছে, এখন কিন্তু এসি ছাড়া প্রতিটা বাসায় থাকা একটু মুশকিল। তো যাই হোক, এই যে আমার বর আর আমি এসিটাকে খুলতেছিলাম আর দেখতেছিলাম, দেখো কতটা খুশি আমাদের চেহারায়, তাই না? আসলে সত্যি কথা, দুটো মানুষ একসঙ্গে থাকলে এরকম আসলে খুশির একটা সময়। যাদের বাসায় এসি আগে থেকে আছে তাদের কোনো সমস্যা নেই, বাট যখন একটা জিনিস নতুন করে কেনা হয় সংসারের জন্য, সব সময় কিন্তু ভালো লাগে, তখন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে, আর যদি সেটা হয় কষ্টের টাকার, আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার বর আর আমি এই যে সুন্দরভাবে এসিটাকে খুলে নিলাম। এখন আমরা বলতেছিলাম যে কোথায় এসিটাকে সেট আপ করলে ভালো হয়, সেটাই ডিসাইড করতেছিলাম। দেখো সব কিছু খুলে ফেলেছি, এটা হচ্ছে এসির রিমোট রাখার জায়গা। তো আমার বর বলতেছে এখানে অলরেডি লোহা লাগানো আছে, আমি ওখানে দিচ্ছি। আমি বললাম এখন দরকার নেই, যখন এটা ঠিক করার জন্য ইলেকট্রিশিয়ান আসবে উনি নিজেই করে দিবে। তো দেখো এখানে আমার বর এসির রিমোটটাও ঠিক করে রাখছে, এখন জাস্ট এসির যারা লাগিয়ে দিবে তাদের আসার অপেক্ষা, ইলেকট্রিশিয়ান আসলে এসিটাকে লাগিয়ে নিব আমরা, দেখতেই পাচ্ছ। সো যাই হোক বন্ধুরা, আজকে আমরা ভীষণ খুশি। আমরা জানি যে আমাদের এখানে আজকে তোমরাও অনেক বেশি খুশি হবে, কারণ আমার ছোট ছোট খুশি তোমাদের দেখতে ভালো লাগে। আর যারা যারা আমাকে আগে বাজে কমেন্টস করতো, খারাপ কথা বলতো, আমি দেখতে পাচ্ছি ইদানিং তারা অনেকেই ভালো হয়ে গিয়েছো, যাই হোক ভালো কথা। আর আমাকে যারা ব্যাড কমেন্ট করো বা আমার লাইফ নিয়ে যারা খুশি নও, তাদেরকে বলি আমার লাইফ নিয়ে তোমাদের খুশি হওয়ার বা না হওয়ার দরকার নেই। আমার লাইফ নিয়ে আমি খুশি আছি, এটাতেই অনেক
আর আমি এখনও গর্ব করে বলতে পারি এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো আছি, যেটার প্রমাণ আপনারা কিছুটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ভিডিও ছিল, আজকের এসি কিনে আনলাম বাই দ্য ওয়ে। আমি ভীষণ খুশি, তোমরা আমাদের জন্য দোয়া করো। সো দেখো এসিটা লাগানো হয়ে গিয়েছে, কেমন লাগলো আমার বাসায় কমেন্ট করে জানিয়ে দিবা। আর খুব রিসেন্টলি আমার বাসাটাকে চেঞ্জ করা হচ্ছে, যখন চেঞ্জ করবো সেটা আরও সুন্দর হয়ে যাবে, তখন তোমরা দেখতে পারবে। সো কেমন লাগলো সবাই আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ সো মাচ।